পূর্ণতা থেকে শূন্যতায় নামতে খুব বেশি সময় লাগে না, কিন্তু শূন্যতা থেকে আবার পূর্ণতায় ফিরতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ ক্লান্তিকর পথ। নিঃশ্বাসের দামে যাদের ছেড়ে দেওয়ার কথা কল্পনাতেও আসে না, তাদেরকেও একদিন ছেড়ে দিতে হয়। ঘুরে দাঁড়িয়ে মিথ্যে একটুখানি হাসি এঁকে বলতে হয় বিদায়, ভালো থেকো। এই দুটো শব্দের চেয়ে নির্মম, এর চেয়ে অমানবিক আর কিছু আছে কি? যাকে ছাড়া ভালো থাকা তো দূরের কথা, বেঁচে থাকাটাই কঠিন, তার কাছ থেকেই শুনতে হয় এই অসম্ভব পরিহাস। এই শূন্য পথে বাঁচার মানে কোথায়? আমি কি সত্যি বেঁচে আছি, নাকি শুধু দেহটাই টিকে আছে? আস্তে আস্তে দেহের কোষগুলো যেন একে অপরকে খেয়ে ফেলছে। একদিন যখন সব নিঃশেষ হয়ে যাবে, বাকি কাজটুকু না হয় পোকামাকড় আর ব্যাকটেরিয়ায় শেষ করে দিবে। দৃঢ় সত্য এড়িয়ে যাওয়া কি আদৌ সম্ভব? শিরোনামে আমার নাম ছিল, কিন্তু শেষটায় আমার জন্য আর কোনো জায়গাই রইল না। অথচ গল্পের পুরোটা জুড়েই আমার থাকার কথা ছিল। আমি শুধু নির্বোধের মতো দায়িত্ব পালন করেই গেছি। আমি বাণিজ্য বিভাগের ছাত্রী, হিসাব জানি, সংখ্যা বুঝি, অনিশ্চিত হিসাবেও রেওয়া মিল মিলিয়েছি, কিন্তু জীবনে চূড়ান্ত হিসাব আর মিলাতে পারিনি। উদ্বৃত্তপত্র দাখিল করা হয়নি, কারণ সেখানে শুধু লোকসানই ছিল, লোকসান আর নিজের মায়া। ওকালতি পাশ করেও আমার সঙ্গে অন্যায় করা মানুষগুলোর শাস্তি দিতে পারিনি। আইন জানতাম, যুক্তি জানতাম, কিন্তু প্রমাণ হিসেবে দাঁড় করাতে পারিনি নিজের ভাঙাচোরা মনটাকে। দোষ কি কারো? না, দোষ আসলে আমারই। আমি তাদের হৃৎপিণ্ডে বসাইনি, সোজা কলিজার ভেতর জায়গা করে দিয়েছিলাম। আর তারা পুরো কলিজাটাই খেয়ে বসে আছে। তাতে কি আসে যায়? আমি যতই হিসাবি হই না কেন, ভালোবাসা ওটা অসম্ভব রকম ভালোবাসতেই হয়। নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, যেখানে কোনো চাহিদা থাকে না, থাকে শুধু হারানোর ভয়। আজ বুঝি ভালোবাসার খাতায় কোনো হিসাব মেলে না, সেখানে শুধু বিশ্বাস জমা থাকে, আর শেষে থাকে শূন্যতা।